ইতিহাসের প্রথমবারের মতো এবার হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিল জামাতে ইসলামী। খুলনা ১ আসনে জামাতের প্রার্থী হচ্ছেন খুলনার আলোচিত নাম কৃষ্ণ নন্দী। জামাতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই আলোচনার তুঙ্গে তিনি। জামাতের বিভিন্ন সভা সমাবেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছেন। খুলনা ১ আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন বলে এলাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চলছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো নেতা বার্তা না দিলেও জামাতের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হচ্ছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। খুলনা ৫ আসনে নির্বাচন করছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। হিন্দু অধ্যুষিত এই আসনটি থেকে তিনি ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আগামী সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে প্রার্থী হচ্ছেন। অতীতের মতো এবারেও বিপুল সংখ্যক হিন্দু নারী পুরুষ গোলাম পরোয়ারের নির্বাচনী সভা সমাবেশে অংশ নিচ্ছেন। ডুমুরিয়া উপজেলার বাসিন্দা ব্যবসায়ী কৃষ্ণ নন্দীও এসব সভা সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করছেন। তবে গত কয়েকদিন ধরেই খুলনা ১-এর দাকব বাটিয়াঘাটা অঞ্চলে জামাতের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হচ্ছে বলে স্বীকার করেছেন কৃষ্ণ নন্দী। তাকে সত্যি এই আসন থেকে প্রার্থী করা হচ্ছে কিনা সে বিষয়ে জামাতের স্থানীয় কোনো নেতাই কিছু বলতে পারেননি। তবে কৃষ্ণ নন্দী জানিয়েছেন তিনি খুলনা ১ আসন থেকে জামাতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী। দলের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। তাকে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। খুলনা জামাতের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় খুলনা ১ হিন্দু অধ্যুষিত হওয়ায় আসনটিতে হিন্দু প্রার্থী দেওয়ার প্রাথমিক আলাপ আলোচনা চলছে। কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার বিষয়ে খুলনা মহানগর জামাতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন খুলনার ৬টি আসনে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুলনা ১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবু ইউসুফ। নতুন করে কোনো আসনে কাউকে প্রার্থী করা হচ্ছে এমনটি আমার জানা নেই। কেন্দ্র থেকে এ ধরনের কোনো বার্তাও আমাদের কাছে আসেনি। ফলে নতুন করে কাউকে প্রার্থী করা হচ্ছে সেটি বলতে পারছি না। কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। এখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একই সঙ্গে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি এক সভায় কৃষ্ণ নন্দী বলেছেন আমি ২০০৭ সাল থেকে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। গেল আওয়ামী লীগের সরকারের দমন পীড়নের সময় নেতাকর্মীদের পাশে ছিলাম। জাওয়াদ আহমদ, সময়ের আলো।